গুড মর্নিং ক্লাস। আজি আমি 3.7 3.7 3 নম্বৰটো কৰিম। লিখা হ'ল এইটো সবত। ইয়াত স্যার দুটা সমীকৰণ দিয়া আছে। আমি দুটা সমীকৰণ দিয়া আছে নাই? দুটা সমীকৰণৰ পৰা আমি কাৰ কাৰ মান ওলাব লাগে এইটো সমাধান কৰিব কৈছে। তলৰ কি সমীকৰণ কেইটা সমাধান কৰা। ইয়াত দুটা চলক দিয়া আছে x আৰু y। x আৰু y কি এটা চলক হয় দেই। x আৰু এই x আৰু y যে দুটা চলকৰ মানটো আমি উলিয়াব লাগে। এতিয়া আমি কেনেকৈ উলিয়াম প্ৰথম বুজি লয়। এইটো সমাধান বুলি লিখিব লাগিব অংক কৰাৰ আগত। সমাধান এইটো কি লিখা আছে x ডিভাইডেড বাই a মাইনাস হয় নাই y ডিভাইডেড বাই b ইকুয়াল 0। এই যে এইটো ভগ্নাংশ এটা আছে নাই x ডিভাইডেড বাই a y ডিভাইডেড বাই b এই দুটা কিহত আছে ভগ্নাংশত আছে। ইয়াৰ পৰা ইয়াক কি কৰিব লাগে বিয়োগ কৰিব লাগে। বিয়োগ কৰিব হলে আমি ইয়াক কি কৰিম লসাগু ল'ব লাগিব। ভগ্নাংশ থাকিলে আমি বিয়োগ কৰিলে আমি কি কৰিব লাগিব লসাগু। যদি মই 5 পৰা 2 বিয়োগ কৰিলে কিমান পাম 3 হয় নাই। যদি 5 ভাগৰ 3 মাইনাস 4 ভাগৰ যদি 5 ইয়াৰ পৰা বিয়োগ কৰিলে আমি কেনেকৈ কৰিম বিয়োগ কৰিলে আমি লসাগু ললে আমি ইয়াৰ বিয়োগফলটো পাম নে কি কয় এইটো গম পোৱা 5 আৰু 3 লসাগু ল'ব লাগিব। 5 আৰু 3 লসাগু যেনেকৈ 15 থাকিব হয় নাই। 3 ইয়াক হৰণ কৰিলে কেইবাৰ যাব 5 বাৰ যাব। 5 5 গুণ 25। 3 ইয়াক হৰণ কৰিলে কেইবাৰ যাব 5 বাৰ। সেই 5 ইয়াক পূৰণ কৰিব লাগিব। কি পাম 25। এই মাইনাসটো ইয়াত আহিব আকৌ 5 টা হৰণ কৰিব লাগে কেইবাৰ যাব 5 এ 3 বাৰ যাব। 3 পালো এই 3 টোক এই 4 ৰে পূৰণ কৰিব লাগিব। 3 4 গুণ 12 এইটো পাম নাই। তাৰপিছত কি বহিব তলত কি থাকিব 15 বহিব। 15 থাকিলে 25 পৰা 12 গলে কিমান 5 পৰা 2 গলে 3 2 পৰা 1 গলে 1 13 বুজি পাৰি নাই। আমি এই দুটাৰ পৰা বিয়োগ কৰি পিনে 15/13/15 পালো। ঠিক তেনেকুৱা আমি ইয়াক লসাগু ল'ব লাগে এলচিএম ল'ব লাগে। এতিয়া কোৱাচোন এলচিএম এ আৰু বি লসাগু কিমান ইংলিছত এলচিএম বুলি কয় এ আৰু বি লসাগু কিমান কোৱা আকৌ এ আৰু বিৰ লসাগু কিমান আমি 3 আৰু 5 3টো আৰু 5টো মৌলিক সংখ্যা হয় বুলি পটাপট পূৰণ কৰি কিনে 15 লিখি দিলো। কিন্তু এ আৰু বিৰ লসাগু কি হ'ব ক কোনে পাৰিব কোৱা আকৌ এ আৰু বিৰ লসাগু এ আৰু বি পূৰণ কৰিলে কি পাম এ বি পাম। এ বি হ'ব। এ আৰু বি লসাগু কিমান কোৱা আকৌ এ বি আৰু বি লসাগু কিমান এ বি। এই এ টোক এই এ বি হৰণ কৰিব লাগে। এই এ টোক এ বি হৰণ কৰিলে কেইবাৰ যাব কেনেকৈ একবাৰ যাব। এই যেনিবা এ বি হয় নাই এইটো কি লিখিলো এ বি ডিভাইডেড আমি 1 হৰণ কৰিম নাই কেইবাৰ যাব এই যেনিবা 1 থাকিল কিমান ভাগফল কিমান থাকিল বি থাকিল নাই আমি যদি 1 যে হৰণ কৰিলে কেইবাৰ যাব 2 বাৰ যাব নাই না কেইবাৰ যাব এইটো কেনসেল যাব নাই এইটো হৰণ কৰিলে কেনসেল না যায় নেকি এই চাইছেন এ বি ডিভাইডেড এ ইয়াক হৰণ কৰিলে কেনসেল যাব নাই যাব থাকিব কিমান থাকিব বি থাকিব। এই বি টো এক্স পূৰণ কৰিব লাগিব। তাতে কি বহিব বি এক্স বুজি পালি নাই কি বহিব বি এক্স হয় নাই। তাৰ পাছত মাইনাস এইটো মাইনাস থাকিল নাই এই বি টোক এ বি হৰণ কৰিব লাগে কেইবাৰ যাব এই বি টো কেনসেল যাব নাই এইটো চা এ ডিভাইডেড বাই বি এইটো বি ইয়াক হৰণ কৰিলে কেইবাৰ গ'ল থাকিল কিমান এ ভাগে কিমান থাকিল এ থাকিল হয় নাই। গতিকে এই বি টোক হৰণ কৰি বি কেনসেল গ'ল থাকিল কিমান এ ৱাই ইকুৱেল 0 বুজি পালি নি কয়টো নাই পোৱা। তোমাৰ নাম কি আছিলে শেৱালি কুৰ্মী বুজি পালি। এইটো কেনেকুৱা আহিলে পাছত লিখিবা আগত বুজি ল'ব। এইটো কি থাকিল বি এক্স মাইনাস এ ৱাই ডিভাইডেড বাই এ বি ইকুৱেল 0 হয় নাই। এতিয়া চোৱা আমি এইটো পূৰণ কৰিম বৰ্গ পূৰণ। এইটো ইয়াৰ তলত কি আছে 0ৰ তলত কি আছে এটা 1 আছে নাই 0ৰ তলত লিখা নাই কিন্তু এইটো থাকে 1 বুলি মই 1 বুলি এটা লিখি দিছো 1 আছে নাই 1 আছে। এতিয়া bx মাইনাস এ ৱাই এই 1
এনেক মানে ক্ৰছ পূৰণ কৰিব লাগে ন, বুজি পাইছ নে? ক্ৰছ পূৰণ কৰিব লাগে। এইটো এনেই মই শ্ব' কাৰণে লিখি দিছো দেই, ক্ৰছ পূৰণ কৰিব লাগে। এইটো একেৰে পূৰণ কৰিলে কি পাম আমি? বি এক্স মাইনাছ এ ৱাই পাম, হয় নাই? ইজুকেল এ বি 0 লগত পূৰণ কৰিম নাই? এ বিক 0 লগত পূৰণ কৰিলে কি পাম? 0 পাম, বুজিলি? এতিয়া চোৱা, এতিয়া আমি এক্সৰ মানে উলিয়াম, হয় নাই? বি এক্স ইজুকেল এ ৱাই সমান চিনৰ এইফালে আমি ইয়াক জাপ মৰাই দিম, হয় নাই? তেতিয়া এইটো মাইনাছটো আছে, কি হৈ যাব? প্লাছ এ ৱাই, হ'ব নাই? বি এক্স ইজুকেল প্লাছ এ ৱাই। এইকেইটা মোহাই দিছো দেই, এইখিনি কাম নাই, বুজিবৰ কাৰণে লিখিছো। তাৰ পাছত আহিব কি, এতিয়া এক্সৰ মান উলিয়াম, হয় নাই? এক্স ইজুকেল এ ৱাই ডিভাইডেড বাই বি, এইটো হ'ব। এইটো আমি 1 নং সমীকৰণ, বুজি পালি নাই? এইটো কি হ'ব? আমি 1 নং সমীকৰণ বুলি দিম দেই। এতিয়া আমি 2 নং সমীকৰণ কি আছে? এইটো এ এক্স প্লাছ বি ৱাই ইজুকেল এ স্কোৱাৰ প্লাছ বি স্কোৱাৰ, এইটো আমি 1 নং সমীকৰণ পালো। এই 2 নং সমীকৰণ আমি ডাইৰেক্ট এনেকৈ লিখি দিব পাৰো। ইয়াত চোৱা, এ এক্স প্লাছ বি ৱাই ইজুকেল এ স্কোৱাৰ প্লাছ বি স্কোৱাৰ, 2 নং সমীকৰণ ডাইৰেক্ট বনাই দিম। এইটো সমীকৰণতে আছে, এইটো মানে কি? এইটো এ বি, এইটো কি হ'ব? চি হ'ব দেই, বুজি পালি নাই? এ বি চি। আমি লিখিম কি? এক্সৰ মান আমি 2ত বহুৱাই পাওঁ। এক্সৰ মান কি পালো আমি? এক্সৰ মান কি পালো? এ ৱাই ডিভাইডেড বাই বি। এক্সৰ মান কি পালো? এ ৱাই ডিভাইডেড বাই বি। এতিয়া এক্সৰ মান আমি ক'ত বহাম? 2 নং সমীকৰণত বহাই পাওঁ। এক্সৰ মান লিখি দিম, এক্সৰ মান শৰ্টকে লিখিম দেই। এক্সৰ মান 2ত বহুৱাই পাওঁ, 2ত বহুৱাই পাওঁ। এক্সৰ মান 2ত বহুৱাই পাওঁ। 2 নং সমীকৰণ এইটো, হয় নাই? এ এক্স প্লাছ বি ৱাই ইজুকেল এ স্কোৱাৰ প্লাছ বি স্কোৱাৰ। এক্সৰ মান কি পালো আমি? এইটো এটো এ ভাগে বহিব, হয় নাই? এক্সৰ বদলি আমি এইটো বহুৱাম, এই ভগ্নাংশটো। কোনটো বহুৱাম? এক্সৰ বদলি বহাম, তেতিয়া এক্সটো বহাব নালাগে। তেতিয়া কি বহিব? এ ৱাই ডিভাইডেড বাই বি। ঠিক আছে, এইটো এটো ইয়াৰ লগত পূৰণ হৈ আছে নাই? এক্স এটো এক্সৰ লগত পূৰণ হৈ আছে নাই? সেইকাৰণে ব্ৰেকেটটো দিলো। প্লাছ কি থাকিব? বি ৱাই ইজুকেল এ স্কোৱাৰ প্লাছ বি স্কোৱাৰ। এতিয়া আমি কেলকুলেশ্যন কৰি গৈ থাকিম, হয় নাই? এ আৰু এ পূৰণ হ'ব নাই? পূৰণ হ'ব নাই? এ স্কোৱাৰ, এইটো ৱাই, তলত কি বহিব? বি প্লাছ বি ৱাই ইজুকেল এ স্কোৱাৰ প্লাছ বি স্কোৱাৰ। এইকেইটা লিখি লচোন, তাৰপিছত এইটো মহাপাছত অংকটো কৰিব পাৰিম। চবে লিখি ল এইকেইটা, বুজি পালি নকয় এইকেইটা? চবে লিখি লোৱাচোন। কি পালো আমি এতিয়া? এ স্কোৱাৰ ইনটু ৱাই ডিভাইডেড বাই বি প্লাছ বি ৱাই ইজুকেল বি স্কোৱাৰ প্লাছ বি স্কোৱাৰ। এতিয়া চোৱা এইটো ভগ্নাংশটা আছে নাই? এ স্কোৱাৰ ইনটু ৱাই তলত কি আছে? বি আছে। ইয়াৰ তলত কি আছে? 1 আছে। গতিকে আমি ইয়াকো লসাগু ল'ব লাগিব, বুজি পালি নাই? যেতিয়া আমি ভগ্নাংশত যিকোনো সংখ্যা পাম, যোগ বা বিয়োগ কৰিম, তেতিয়া সিহঁতৰ দুটাৰ তলৰ এইখিনি হৰ, হয় নাই? হৰ বুলি কয় নেকি? এই হৰখিনি হামেশা আমি লসাগু ল'ব লাগিব, এলচিএম ল'ব লাগিব, বুজি পালি নাই? তেতিয়া আমি যোগ বিয়োগ কৰিব পাৰিম। ডাইৰেক্ট তুমি ওপৰটো যোগ, তলৰটো যোগ কৰি ভুল হৈ যাব, বুজি পালি নাই? কিছুমানে ডাইৰেক্ট কৰি দিয়ে নে এনেকুৱা থাকিব, 2 5 প্লাছ 1 3 যোগ কৰ বুলি ক'লে কি কৰিব? 2 × 3 8, এনেকৈ যদি কৰ এইটো ভুল হৈ যাব, বুজি পালি নাই? কি হ'ব? ইয়াৰ লসাগু কি হ'ব কোৱাচোন? বি আৰু 1ৰ লসাগু কি হ'ব? বি হ'ব, হয় নাই? বি আৰু 1ৰ লসাগু বি হ'ব। কি হ'ব? বি হ'ব। এই বিটোক হৰণ কৰিলে কেইবাৰ যাব? এবাৰ যাব। এবাৰ যাব নাই?
সেই একটো ইয়াক পূৰণ কৰিবলৈ a স্কোৱাৰ y পূৰণ কৰিবলৈ তেতিয়া একৰ লগত যিকোনো সংখ্যা পূৰণ কৰিলে আমি সেই সংখ্যাটোৱে হ'ব হয় নাই একৰ লগত যদি ইয়াক পূৰণ কৰিম তেতিয়া কি ইয়াত কি বহিব a স্কোৱাৰ y ঠিক আছে তাৰপিছত এই যোগটো আছে ন এই যোগটোক আমি ইয়াত লিখি দিম ঠিক আছে ইয়াৰ তলত কি আছে 1 আছে নাই 1ক যদি b ক আমি হৰণ কৰিম কেইবাৰ যাব 1ক যদি b হৰণ কৰিম কেইবাৰ যাব এইটো জানিব 1 এইটো 1 হয় নাই এইটো আছে b বিক যদি আমি একেৰে হৰণ কৰিম কেইবাৰ যাব ক কাৰ লগত পূৰণ কৰিলে আমি বি পাম একত কি পূৰণ কৰিলে আমি বি পাম বিয়ে হ'ব হয় নাই 1 পূৰণ বি ইজুকেল কি হ'ব বি সেইকাৰণে আমি বি বাৰ দিলো তো বি বাৰ দিলে কি বহিব বি ডিভাইড 0 বহিব নাই এতিয়া বিক যদি আমি একেৰে হৰণ কৰিম কেইবাৰ যাব বি বাৰ যাব সেইকাৰণে এই বিটো কোন বিটো এই বিটো হয় নাই এই বিটো কাৰ লগত পূৰণ হ'ব এই বি ৱাই লগত পূৰণ হ'ব কাৰ লগত পূৰণ হ'ব এইটো বি ইনটু বি ৱাই ইজুকেল কি হ'ব বি স্কোৱাৰ ৱাই ইয়াত কি বহিব বি স্কোৱাৰ ৱাই ঠিক আছে বুজি পালি নাই পোৱা ভালে বুজি পালে এটা কি হ'ব a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এতিয়া আমি বর্গগুণন পদ্ধতি ইয়াক পূরণ কৰিম ঠিক আছে বর্গগুণন পদ্ধতি পূরণ কৰিলে কি হ'ব ইয়াৰ তলত কি আছে 1 আছে নে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তলত কি আছে এটা 1 মই বাৰে বাৰে লিখি নেদেখুৱাম যে 1 আছে বুলি হয় নে আমি জানিব লাগে যে এইটো এটা ইয়াৰ তলত 1 আছে গতিকে ই এটা কি সংখ্যা পৰিমেয় সংখ্যা হয় নে যদি 1 নাথাকিলে 0 নাথাকিলে পৰিমেয় সংখ্যা হ'ব জানো নহ'ব সেইটো শিকাইছিল p বাই q আকাৰ 1 আছে গতিকে a স্কোয়ার y প্লাস b স্কোয়ার y একেৰে পূৰণ কৰিলে আমি এই সংখ্যাটোকে পাম গতিকে a স্কোয়ার y প্লাস b স্কোয়ার y ইজুকেল এইটো হ'ব নাই আকৌ b টো a স্কোয়ার প্লাস b স্কোয়ার লগত পূৰণ কৰিব লাগে b টো এইটো b হয় নাই b পূৰণ কৰিলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার এইটো বুজি পালি নক এই লিখা স্টেপ বুজি পালি না তুমি পালা নাই পালা এতিয়া চোৱা ইয়াতো y আছে ইয়াতো y আছে নাই ইয়াতো এটা y ইয়াতো এটা y ইয়াত a আছে ইয়াত b আছে গতিকে একে সংখ্যা কি আছে y একে সংখ্যাবিলাক কি বুলি কমন বুলি কয় কি বুলি কয় কমন গতিকে আমি y টোক আমি কমন ল'ব পাৰিম নে কমন ল'ব পাৰিম গতিকে আমি y এটা কমন লৈ ললো y বাহিৰত ওলাই দিলো হয় নাই বাহিৰত ওলালে ভিতৰত থাকিব নি y টো তোক যদি মই ঘৰৰ পৰা বাহিৰত খেদি দিম তোক ক'ত পাম মই বাহিৰতে পাম ভিতৰত পাম তোৰ জেগাটো খালী হ'ল নাই হয় নাই কিমান হ'ব ইয়াত a স্কোয়ার বহিব নাই a স্কোয়ার বহিব প্লাস b স্কোয়ার আমি y টো একদম আউট কৰি দিলো বাহিৰ কৰি দিলো হয় নাই তাৰ কি হ'ব প্লাস এদিকে থাকে b স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এইটো হ'ব বুজি পালি নে তাৰপিছত কি হ'ল চাওক এতিয়া চোৱা এতিকে আমি কাৰ মান উলিয়াব লাগিব y মান উলিয়াব হলে কি কৰি আমি y ইজুকেল আমি ইয়াক হৰণ কৰিম b স্কোয়ার তলত কি b আছিলে ন এইটো b নহয় জানো এই b হ'ব মই এইটোৱে চাইছো ক'ৰ পৰা স্কোয়ার আহিলে এতিয়া চোৱা এইটো b হ'ব হয় নাই b a স্কোয়ার প্লাস b স্কোয়ার তেনেহ'লে এইটো ক'ত গ'ল a স্কোয়ার প্লাস b এইটো ইয়াত বহিব ইয়াক তেতিয়া হৰণ কৰিব পাৰি এইটো তোমালোকে নিজে জানিব লাগে দেই স্কুলতো এইবিলাক শিকি আহিছে হয় নাই এইটো হয় নাই এইটো চোৱা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইয়াক হরণ করলে কেইবাৰ যাব এবাৰ যাব তো এতেকে y ইকুয়াল কিমান পালো আমি b পালো এইটো 1 থাকিব ওপৰতে 1 থাকে b আৰু 1 পূৰণ কৰিলে কি হ'ব b হ'ব নাই y ইকুয়াল কি পালো b লিখি লও বুজি পালি নকয় হ্যাঁ y মান কি পালো আমি b পালো y মান কি পালো b এইটো x ৰ মান যদি আমি উলিয়াব হলে হয় নাই y এর মানটোক আমি কত বহাম 1 নং সমীকরণ বহাই দিলে আমি x এর মান পাই যাম লিখি লচোন সবে
লিখা হল এইটো ন হা এতিয়া আমি y মান কি পালো b পালো এইটো y মান আমি 1 নং সমীকৰণ বহুৱালে কাৰ মান পাম x ৰ মান পাম এইটো চাই x ৰ মান পাই যাম হয় নাই যদি আমি y ৰ মান এইটো মুহাইছি চাই যদি আমি y ৰ মান b হয় নাই y জায়গাত আমি কি বহুৱাম b বহুৱাম কত বহুৱাম এইটো 1 নং সমীকৰণত বহুৱাম y ৰ মান আমি কি পালো b সেই b টোক আমি 1 নং সমীকৰণৰ y ৰ জায়গাত বহাই দিলে আমি কাৰ মান উলিয়াম x ৰ মান পাম এতিয়া আমি কি লিখিম y ৰ মান কত বহুৱাম 1 নংত বহুৱাই পাম 1 নং সমীকৰণত বহুৱাই পাম সমীকৰণ বুলি লিখা নাই এইটো তোমালোকে নিজে বুজি পাব লাগিব দেই এতিয়া 1 নং সমীকৰণ কি আছে এইটো হয় নাই হা x ইকুৱেল ay ডিভাইডেড বাই b এইটো হয় নাই তোমালোকে এইটো আকৌ লিখিব নালাগে এইটো আগত মই মানে বিচাৰি নাপাম বুলি মন নাই মোৰ হয় নাই তোমাৰ বহিত লিখা আছে ডাইৰেক্ট এইটো লিখিবি ইয়াৰ পাছত লিখিবি এইটো y মান 1 নং সমীকৰণত বহুৱাই পাওঁ তাৰপিছত x ইকুৱেল এইটো 1 নং সমীকৰণ x ইকুৱেল a ইনটু y ডিভাইডেড বাই b এতিয়া a ৰ মান কি পালো y ৰ মান কি পালো আমি y মান কি পালো b y ৰ জায়গাত কি বহুৱাম b বহুৱাম তাৰ তলত কি বহিব b এই b টো হৰণ যাব নে থাকিব কিমান ইয়াত a থাকিব therefore x ইকুৱেল কিতনা a আৰু y ইকুৱেল b এটাকে সমীকৰণ দুজোৰ সমাধান হল x ৰ মান হল a আৰু y ৰ মান b এইটো হল সমাধান লিখিলো আকৌবাৰ মই বুজাই দিম এইটো চা লিখা হল আকৌবাৰ কৰি দিছো দেই অংকটো কচোন প্ৰথমে কি লিখা আছিল 3 নম্বৰটো আকৌবাৰ মই মুহাই দিছো গুৰিটো কোৱাচোন কি লিখা আছিল 3 নম্বৰটো ক 3 নম্বৰটো এতিয়া আকৌবাৰ বুজাই বলা বুজি পোৱা নাই ভাল ক কচোন ক x by a minus y by b equal to আর সেকেন্ড কি লিখা চলো ax plus by a square plus b square এইটো হয় নাই এতিয়া সো আমি এইটো অঙ্কটো কৰিম কেনেকুৱা সলিউশন এতিয়া প্ৰথমে আমি লম a ৰাখি লম এই পদটোক লম কি x divided by a minus y divided by b ইকুৱেল 0 হয় নাই এতিয়া চোৱা এইটো ভগ্নাংশত আছে নে দুটা হা এই দুটা ভগ্নাংশত আছে গতিকে আমি কি লম লখাগু লম কি লব লাগিব a আৰু b লখাগু কিমান a আৰু b লখাগু এই চা a আৰু b হয় নাই এইটো হয় নাই a আৰু b লখাগু যদি আমি 1 হৰণ কৰিম কেইবাৰ যাব হ্যাঁ এবাৰ যাব না কি কয় তাহত আকৌ যদি আমি b হৰণ করি এর কি b বহিব না b হরণ করে কেইবাৰ যাব এটো 1 to 1 এ ভাগে থাকিব এবাৰ যাব না এই গুটেটো পূরণ কৰি কি পাম a into b in 1 into 1 হয় না গুটেটো পূরণ কৰি কি পাম a b পাম এইটা লখাও শর্ট লিখি হ'ব a b বুঝি পালি না a b এই এক হরণ কৰি কেইবাৰ যাব এই a টুক a b হরণ কৰি কেইবাৰ যাব b বাৰ যাব দেই এইখানে কি থাকিব ইয়াত b থাকিব হয় নাই কি থাকিব b এই b টুক এই x ৰ লগত পূৰণ কৰিব লাগিব এই b টু x ৰ লগত পূৰণ কৰিলে কি বহিব dx মাইনাস তারপরে b টুক a b ডিভাইডেড করলে কিবার যাব a থাকিব না এই b ক্যান্সেল যাব না b ক্যান্সেল থাকিব কি a আৰু y পূৰণ কৰিলে a y ইয়াৰ পৰা কাৰো প্ৰবলেম আছে নিকো হ্যাঁ নাই না প্ৰবলেম এতিয়া আমি এইটো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কৰিম এইটো কি ক্রস পদ্ধতি হয় নাই এইটো পূৰণ কৰিম না এইটো কি ইয়াৰ তলত কি আছে 0 ৰ তলত 1 তো 1 ৰ লগত এই সংখ্যাবিলাক পূৰণ কৰিলে আমি এই সংখ্যাটোৱে পাম গতিকে যেটো আছে আমি সেই সংখ্যাটোৱে লিখি দিম dx - ay হয় নাই
আকৌ এ বি লগত আমি 0 পূৰণ কৰিম এ বি লগত 0 পূৰণ কৰিলে কি হ'ব 0 হ'ব এ বি টো নাইকিয়া হ'ল নাইকিয়া এতিয়া চোৱা আমি ইয়াক bx কি পালো bx পালো হয় নাই এতিয়া bx সমান ইয়াক সমান চিহ্নৰ এইফালে লৈ গলো কি হ'ব প্লাস ay হয় নাই এতিয়া কি therefore x কি বহিব ইয়াত a divided by y এটা কি বহিব b এটা আমি 1 নং সমীকৰণ দি দিম বুজি পালি নাই 1 নং সমীকৰণ দিম এটা 2 নং সমীকৰণটো আমি কৰিম খালি বুজি পালি নে ক পাইছ তারপরে এইটো কি আছে 2 নং সমীকৰণটো ax plus by ইকুয়াল a স্কয়ার plus b স্কয়ার ঠিক আছে এতিয়া চোৱা ax plus আৰু ইয়াত তলত কিবা আছিল নেকি b এটা আছিল নেকি x চাচোন নাই না এটা আমি 2 নং সমীকৰণ দিম কি দিম 2 নং সমীকৰণ দিম হয় না এতিয়া আমি কি পালো x মান কি পালো আমি x মান কি পালো x মান আমি 2 ত বহাই পাও হয় না এটা x ৰ মান x এইটো একো কৰিবলগীয়া নাই চা ax আছে a b এই গুটেটো কি হয় c হয় না এই গুটেটো c হয় গতিকে আমি 2 নং সমীকৰণ ডাইরেক্ট বহাই দিলো আমি x ৰ মান কি পালো ay divided by b x ৰ মান কি পালো ay divided by b এই x ৰ মানটোক আমি 2 নং সমীকৰণত পুট কৰিম x ৰ মানটো যা x ৰ মান আমি 2 ত বহুৱাই পাওঁ 2 ত বহুৱাই পাওঁ x ৰ মান 2 ত বহুৱাই পাওঁ এতিয়া ডাইরেক্ট আমি 2 নং সমীকৰণটো পুৰাপুৰি লিখি দিব লাগিব হয় যদি আমি কম x ৰ মান 2 ত বহুৱাই পাওঁ তেনে 2 নং সমীকৰণ কমপ্লিটলি লিখিব লাগিব a into x plus by ইকুয়াল a স্কয়ার plus b স্কয়ার এতিয়া চোৱা x ৰ মান কি পালো আমি ay divided b এটা যতে আমি x পাম তাত কি বহাই দিম ay divided by b এইটো a টো x ৰ লগত পূৰণ হৈ আছে নাই গতিকে তাৰ মানটো পূৰণ হ'ব নাই x ৰ ভ্যালু হয় প্লাস by প্লাস কি by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার এতিয়া a আৰু b কি হৈছে হৰণ হৈ আছে ডিভাইডেড হৈ আছে কিন্তু a টো এই দুটাৰ লগত কি হৈছে পূৰণ হৈ আছে সেইটো গম পোৱা নাই তুমি a টো ay লগত কি হৈ আছে পূৰণ হৈ আছে গতিকে আমি পূৰণ কৰিলে কি হ'ব a স্কয়ার কি হ'ব a দুটা পূৰণ কৰিলে a স্কয়ার আৰু y ভাগে থাকিব তলত কি থাকিব b প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার এতিয়া আমি ইয়াক এলসিএম লব লাগিব ইয়াতে ভগ্নাংশত হল নাই এইটো ভগ্নাংশত আছে নাই গতিকে b আৰু 1 ৰ এলসিএম কি থাকিব b থাকিব কি থাকিব b থাকিব এই b টোকে হৰণ কৰিলে কি এবাৰ যাব 1 এ ইয়াক পূৰণ কৰিলে কি বহিব a স্কয়ার y ঠিক আছে a স্কয়ার y এইটো প্লাস হয় নাই প্লাস ইয়াত তলত কি আছে 1 এ b হৰণ কৰিলে কেইবাৰ যাব b বাৰে যাব এইটো 1 হয় নাই ইয়াত তলত 1 এ যদি b হৰণ কৰিম b বাৰ যাব না এইটো তুমি তোমালে খেলিমেলি লিখি চাবা যদি b আমি যদি 1 এ ডিভাইডেড কৰিম তেতিয়া ইয়াৰ লগত কি পূৰণ কৰিলে b পাম b এ পূৰণ কৰিব লাগিব হয় নাই 1 into b ইকুয়াল কি পাম b সেইকাৰণে b বাৰ দিলো ইয়াত b বহিব এতিয়া b ইকুয়াল টু 0 হয় নাই এতিয়া কিমান b বাৰ গল এই b টো কাৰ লগত পূৰণ কৰিম আমি এই by লগত পূৰণ কৰি ইয়াৰ মানটো বহিব তেনেহলে কি হ'ব b into by ইকুয়াল কি থাকিব b স্কয়ার y হয় না ইয়াত বহিব কি b স্কয়ার y বুজি পালি কৈ আছো ঠিক আছে নে কৰা এটা সমানটো সমান ভাগে থাকিব এইটো a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে এতিয়া আমি বৰ্গপূৰণ পদ্ধতি কৰিম ইয়াৰ তলত কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার তলত কি আছে 1 আছে নাই ইয়াৰ তলত 1 আছে আৰু ইয়াৰ তলত কি পালো আমি ay প্লাস b স্কয়ার y তলত কি পালো b পালো হয় নাই কি পালো b পালো ঠিক আছে যদি আমি a স্কয়ার y প্লাস b স্কয়ার y যদি 1 লগত পূৰণ কৰিম আমি সেম এই সংখ্যাটোৱে পাম গতিকে আমি এই সংখ্যাটো লিখি দিম এর কিবা চিন্তা কৰিব লাগে নেকি a স্কয়ার
y প্লাস বি স্কোয়ার y ইকুয়াল বি কে পূরণ কৰিলে এই বি টু পূরণ হব না এনে ব্রেকেট দিলে পূরণ বুলি বুঝি পাব লাগিব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝি পালে এনেকৈ আপনার হ্যাঁ লিখা আছে আকৌ লিখিব নালাগে আকৌ এতিয়া মই কি কৰিম এতিয়া ক্যালকুলেশন অলপ বাকি আছে হয়তো মই হাই দিছো লিখিব জেগা নাই সবে ঘরে এই দুই তিনবার অঙ্ক একবার করে দিছেন একদম উজু অঙ্ক হয় তিনও আইছো এসা a y a স্কয়ার y হয় না প্লাস b স্কয়ার y ইকুয়াল কি পালো আমি b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এতিয়া সোয়া ইয়াতো y আছে ইয়াতো y আছে আমি ইয়াক কমন লব পাৰিম নি পাৰিম গতিকে আমি y কমন থাকিল কিমান a স্কয়ার থাকিব হয় না প্লাস b স্কয়ার ইকুয়াল b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এই হয় না এতেকে y টু a স্কয়ার প্লাস b স্কয়ার লগত কি হৈ আছে পূরণ হৈ আছে এই y টু a স্কয়ার প্লাস b স্কয়ার লগত কি হৈ আছে পূরণ হৈ আছে পূরণ হৈ থাকিলে কি হ'ব y ইয়াত b a স্কয়ার প্লাস b স্কয়ারে আমি ইয়াক কি কৰি ডিভাইডেড কৰিম a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝি পালি নি ক এইটো পূরণ কৰিলে আমি এইটোৱে পাম আর এইটো পূরণ কৰি ইয়াত কোনো 1 আছে y আৰু a স্কয়ার b স্কয়ার কৰিলে আমি a ৰাখিটোৱে পাম আৰু b a স্কয়ার b স্কয়ার যদি ইয়াত কোনো 1 আছে না পূরণ কৰিলে আমি এইটোৱে পাম গতিকে আমি এইটো মডিফাই সিস্টেমত বনাই দিম হয় না এতিয়া এইটো ক্যান্সেল যাব না হৰণ যাব না থাকিব কিমান y ইকুয়াল কি b পাম এটো y এর মান আমি কত বহাম তেতিয়া আমি x এর মান পাম এক নং সমীকরণ বহাই দিম হয় না y এর মান একত বহুৱাই y মান একত বহুৱাই পাও এক নং সমীকরণ কি আছিল কোন x ইকুয়াল কি আছিল ay ডিভাইডেড বাই b এটা সোয়া a y মান কি পালো আমি b পালো এর তলত b আছে হয় না b খরণ করলে ক্যান্সেল যাব না এ থাকিল কিমান a কি থাকিল a therefore x ইকুয়াল a হব যদি একবার আকো ঘৰত গৈ অঙ্কটো কৰিবি দেই এইটো দুই তিনবার কৰিবি উজু আছে বেছি টান নাই এইটো কৰি থাকলে আহি যাব ইয়াত কৈছে যদি 3x plus 2ky equal to আৰু twice x plus by plus 1 equal 0 0 খুচুৱা ৰেখা দৈ সমান্তৰাল হয় তেন্তে কেৰ মান কি হ'ব এই সমীকরণ দুটা ইয়াত কি দিয়া আছে কে দিয়া আছে নাই আমি ইয়াত কেৰ কি মান বহুৱালে এই সমীকরণ দুটা যেটো আমি রেখা পাও এই রেখা দুটা সমান্তরাল হব আমি কেৰ কি মান বহুৱালে আমি সমান্তরাল হব বুলি কৈছো তোমালোকে বুজি পোৱা নাই কোৱাচোন এইটো চোৱা a1 আমি এটা ফর্মুলা পাইছিলো কি a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল b1 ডিভাইডেড বাই b2 এইটো যদি থাকে নট ইকুয়াল সমান যদি না থাকে তেনে হলে আমি যে গ্রাফ যে বনোৱাও এইটো সব গ্রাফ এর গ্রাফ হয় না চোৱা এই যদি নাম দিলু x ড্যাশ ইয়ার নাম দিলু কি x হয় না মানে y ড্যাশ কেতিয়াবা আমি যদি এইটো থাকে তো আমি দুডাল রেখা পাও কি রেখাটোৰ নাম দিও pq আৰু rx হয় না কেতিয়াবা আমি বিন্দু কেটা বহালে চাবিচোন রেখা দুটাল এনেকৈ যাব ইয়াৰ নাম কি দিলু pq মানে বিন্দু খিনি আমি বহুৱালো ইমানটো দেখাব হয় না এনেকুৱা থাকে না pq rs এই রেখা দুটো থাকে না তো এই রেখা দুটো কটাকটি কৰিছে না কৰিছে না কেতিয়া কটাকটি কৰিব যদি a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2 তেনেহলে কি এইটো কটাকটি কৰিব বুজি পালি না তেতিয়া কি সমাধান থাকিব অদ্বিতীয় কি সমাধান থাকিব অদ্বিতীয় সমাধান থাকিব এইটো বুজি পোৱা নাই ক অদ্বিতীয় সমাধান মানে কি মানে দ্বিতীয় নহয় কি নহয়
অদ্বিতীয় মানে কি দ্বিতীয় নহয়, বুজি পালি নাই? অদ্বিতীয় মানে কি দ্বিতীয় নহয়, মানে কি এটাই সমাধান থাকিব, প্ৰথম যিটো আমি পাম ভেলু সেইটোৱে সমাধান, মানে ছেকেণ্ড সমাধান বিচাৰি যাব নালাগে বা একমাত্ৰ সমাধান থাকিব, বুজি পালি নাই? এনেকুৱা টাইপত থাকিলে আমি গ্ৰাফটো এনেকুৱা পাম, বুজি পালি নাই? আৰু ছেকেণ্ড টাইপত দিছে এটা চোৱা, দ্বিতীয়তে A1 divided by A2 is equal B1 divided by B2 is equal C1 divided by C2, এইটো বুজি পাইছ? এইটো যদি A1 divided by A2 is equal B1 divided by B2 C1 divided by C2 যদি থাকে, তেনেহলে এই দুডাল ৰেখা কেনেকৈ যাব গ্ৰাফত, লেখ কাগজত কেনেকৈ যাব কচোন? অসীম সংখ্যাক সমাধান থাকিব, হয় নাই? কি থাকিব? অসীম সংখ্যাক সমাধান থাকিব বুলি কৈছে। কি অসীম? অসীম মানে কি? অসীম কোন চা অসীম, কোনটো অসীমৰ কথা কৈছো? মানুহৰ নাম কৈছো নেকি? হা কি অসীম? অসীম মানে সমাধান থাকিব। অসীম মানে কি ঢেৰ সমাধান পাম, হয় নাই? এক্স আৰু ৱাইৰ মান ভেলু পাই থাকিম, কিবা কিবি ঢেৰ পাই থাকিম, মানে তাৰ শেষ নহয়, সেইকাৰণে কি বুলি কয়? অসীম। অসীম সংখ্যাৰ সমাধান থাকিব। তেনেহলে যে এইটো যেনে গ্ৰাফ লেখ, লেখ হয় নাই? এইটো লেখ, মই এনে চাক বুজাবৰ কাৰণে তই বুজাই দিছো দেই, এইটো মানে অট'মেটিক এনচাৰ দিব লাগিব, এইটো MCQ 1 মাৰ্কটো, ইমানটো নালাগে, মই তোক বুজাই দিবৰ কাৰণে বুজাই দিছো ৱাই, হয় নাই? এই ৰেখা দুটো কেনেকুৱা থাকিব যদি এইটো ষ্টাইলত থাকে কচোন? এই ৰেখা দুটো যদি এইটো যেনিবা PQ ৰেখা, বুজি পালি নাই? PQ ৰেখা হয় নাই? ইয়াৰ ওপৰতে থাকিব RS ৰেখাটো, কি থাকিব? RS, তেনেহলে এই টাইপৰ হ'ব, বুজি পালি নাই? আকৌ যদি আমি লিখিম A1 divided by A2 is equal B1 divided by B2 not equal C1 divided by C2, তেতিয়া কি থাকিব? কোনো সমাধান নাথাকে, মানে ৰেখাডাল কেনেকুৱা থাকিব? সমান্তৰাল থাকিব। কি হৈছে? কোনো সমাধান নাই বা নাথাকে, হয় নাই? নাই বুলি দিছো, মানে তেতিয়া এই ৰেখাডাল কেনেকুৱা থাকিব? সমান্তৰাল থাকিব। এইটো চা, ইয়াত লিখি দিছো জেগা নাম দেই, এইটো চা সমান্তৰাল হৈ থাকিব। এইটো কি? এক্স ডেছ এক্স ৱাই ৱাই ডেছ, তেতিয়া ৰেখাডাল এনেকৈ যাব, এইটো চা গ্ৰাফত এনেকৈ যাব, বুজি পালি নাই? এই থাকিব PQ, এই থাকিব RS, হয় নাই? RS সমান সমানকে ৰেখাডাল গৈ থাকিব, তাকে কি বুলি কয়? সমান্তৰাল। চাবিচোন স্কুল যাওঁতে দুজন ছাত্ৰ চাইকেল লৈ যাওঁতে ইয়াত সমান সমানকে গৈ থাকে নাই? সেইটো কি বোলে? সমান্তৰাল হৈ গৈ আছে, সমান সমান গৈ আছে নাই? সমান্তৰাল হৈ গৈ আছে। এই ইয়াত কৈছে কি এই সমীকৰণ দুটা যে কেৰ কি মান দিলে আমি, কেৰ কি মান বহুৱালে আমি যে পাম, এইটো মই মুহাই দিছো দেই, এইটো বুজি পাবৰ কাৰণে মই লিখিলো। এতিয়া চোৱা, কেৰ কি মান বহুৱালে যে এই সমীকৰণৰ দুডাল ৰেখা, এই কি দিছে? ৰেখা দ্বয়। ৰেখা মানে কি? ৰেখা মানে ৰেখাই আকৌ। কোনজন ৰেখাৰ কথা কৈছে? আমাৰ এইজন ৰেখা আছিলে, তাৰ কথা কৈছো নেকি? হয়, ৰেখা ৰেখা, ৰেখা, লাইন, ৰশ্মি, কিৰণ, বিন্দু, এইখিনি জানিব লাগিব, হয় নাই? এইটো কি? দ্বয় মানে কি? দুটা। কি কি বুজাইছে? কি বুজাই? এই শব্দটো বুজি পাইছে? ৰেখা দ্বয়, এইটো মানে কি? ৰেখা মানে কি? ৰেখা, আৰু দ্বয় মানে কি? দুটা। বুজি পালি নাই? তই বুজি পালি নাই? এইটো দ্বয় মানে কি? মানে দুটা, বুজি পালি? ৰেখা দুটাৰ কথা কৈছে। এতিয়া চোৱা, কেৰ কি মান বহালে আমি পাম? এতিয়া মই এই সমীকৰণ ললো, চা 3x, কি ললো? 3x প্লাছ কি ললো? 2ky ইকুৱেল কি? 2। ইয়াত কচোন এৰ মান কচোন? ইয়াত কি ললো? 2x, কি আছে? দুটা সমীকৰণ আছে নাই? by ইকুৱেল কি পালো? +1 ইকুৱেল 0 ইকুৱেল 0। আমি আকৌ এইটো টাইপৰে কৰাই দিছো দেই, এইটো প্লাছটো আছে নে? মাইনাছটো, বুজি পালি নাই? ইকুৱেল 0, এই দুটা সমীকৰণ পালো নাই? দুটা সমীকৰণ পালো। এতিয়া তোমালোকে কোৱাচোন, মই লিখিম কি? সমান্তৰাল কেতিয়া থাকিব কচোন? সমান্তৰাল কেতিয়া থাকিব? A1 ডিভাইডেড বাই A2, A1 ডিভাইডেড বাই A2 ইকুৱেল B1 ডিভাইডেড বাই B2 ইকুৱেল C1 ডিভাইডেড বাই C2, মানে নট ইকুৱেল, হয় নাই? এইটো টাইপৰ থাকিলে কি কি হ'ব? সমান্তৰাল থাকিব, বুজি পালি নাই? এতিয়া A1 ৰ মান কি বহাম আমি?
a1 মান 3 বহিব a1 মান তোমালোকে মানবোৰ ওলাব জানা নাই a1 ইকুৱেল কিমান 3 b1 ইকুৱেল এইটো b2 হ'ব এইটো 2 নং সমীকৰণ হয় নাই b2 মান কিমান এইটো a হ'ব সৰি প্ৰথমটো a হয় নাই a2 হয় নাই এইটো b1 আৰু কি থাকিব b2 এটা b1 কিমান 2k হ'ব নাই এইটো x এইটো y টো কি হ'ল চলক আৰু 2k টো সহগ 2k কি বুলি কয় সহগ 3 কি এটা সহগ আৰু এইটো কি দ্ৰৱক পদ হয় নাই কনষ্টেন্ট ইংলিছত কয় এটা কি b টো কিমান পালো অনলি b কি থাকিব b নহয় জানো না কি দি আছে b আছে কি আছে দিয়ে দিছো দি দিছো কি 5 হয় এইটো b নহয় কি হয় 5 হ'ব লাগে দেই সরি কি হয় এইটো 5 হ'ব লাগে এটা কি b2 ৰ মান কিমান 5 তারপরে কি c1 c1 মান কিমান পালো -2 এইবোৰ মানবোৰ ওলাব ভুল নকৰি যদি পাহৰি গৈছিলি এতিয়া হয় নাই c2 মান কিমান পালো +1 এইটো পালো এতিয়া মানখিনি আমি বহুৱাম a1 মান কিমান পালো 3 কচোন a1 মান কিমান 3 a2 মান কিমান 2 ইকুৱেল b1 মান কিমান 2k হয় নাই তাৰপিছত b2 মান কিমান 5 ইকুৱেল নট ইকুৱেল c1 মান কিমান -2 আৰু c2 মান কিমান +1 এতিয়া চোৱা এইটো এতিয়া ক্যালকুলেশন কৰিম আমি কেৰ কি মান দিলে আমি সমান্তৰাল পাম হয় নাই এই কেৰ কি মান বহিব যদি এই ভগ্নাংশটো তিনটা ভগ্নাংশ কি আছে সমান আছে নাই তিনটা ভগ্নাংশই সমান আছে এটা যদি মই লম ইয়াক 3/2 ডিভাইডেড কিমান পালো 2k/5 এইটো বৰ্গপূৰণ কৰিব লাগিব আমি এই দুটা সমান হয় নাই আমি এই দুটা লৈছো এইটোক আমি এতিয়া লোৱা নাই দেই এটা পূৰণ কৰিলে কি হ'ব 5 3 গুণ কিমান এইটো পূৰণ কৰিলে কি হ'ব 4k কিমান হ'ব 4k হয় নাই আৰু 5 3 গুণ কিমান 15 5 3 কিমান 15 এটা k ইকুৱেল কিমান পালো 15 কিমান পালো ইয়াত আছে নি 15/4 অপশন সি হ'ব বুজি পালি নাই সি হ'ব একদম শর্টলি অঙ্কটো কৰিম বুলি ক'লে অপশন সি হ'ব বুজি পালি নাই অপশন সি আকোবাৰ বুজাই দিছিলো একদম শর্টকে তোতে অসুবিধা হৈছে সি কি হয় বুজি পাইছ না এর কি হবে অপশন সি অপশন কি হবে সি বেছি সময় দিব নালাগে এমসিকিউ একদম আমি শর্ট উলিয়াব লাগিব 656